একটি নির্দিষ্ট প্যানেল বাদে সকল প্রার্থী ও প্যানেলকে জানানো হয়েছিল যে 8টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে, কিন্তু ভোট গ্রহণের দিন দেখা যায় যে 8টি ভোটিং এরিয়ায় মোট 18টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে, যে কারণে ওই নির্দিষ্ট প্যানেল ব্যতীত আর কোনো প্রার্থী বা প্যানেল 18টি কেন্দ্র অনুসারে পুলিং এজেন্ট নিয়োগ করতে পারেনি। ডাকসু হল সংসদ নির্বাচনে প্রক্রিয়া অনুসরণ করে পুলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে। রিটার্নিং অফিসার কর্তৃক পুলিং অফিসার নিয়োগ করার কথা থাকলেও থেকে ভুল তথ্য দিয়ে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ভুয়ো অভিযোগ তুলে নির্বাচনকে প্রভাবিত করেছেন, যার ভুক্তভোগী আমি নিজে, সেটা আপনারা অবশ্যই জানেন। আমি যখন টিচার্স ক্লাবে সকালে যখন প্রবেশ করি, রিটার্নিং অফিসার যিনি সেখানে ছিলেন তার অনুমতিক্রমে এবং তিনি দায়িত্ব নিয়ে আমাকে সেখানে প্রবেশ করিয়েছেন এবং বিভিন্ন বুথগুলো আমাকে দেখিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও কিছুক্ষণ পরেই আমি শুনতে পাই যে বিভিন্ন পত্রিকাতে ছয়লাভ হয়ে গেছে যে ছাত্র দলের মনোনীত ভিপি প্রার্থী তিনি আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন, আপনাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে। মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আগে ছাত্রলীগ ভোট কেন্দ্র দখল করত, ছাত্র দলের ভিপি প্রার্থী জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে, যে যেখানে আছেন আপনারা সবাই আসুন, ভোট দান করুন, ছাত্রদলকে প্রতিহত করুন। ব্যাপারটা ওরকমই ছিল। এই যে নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের উপরে পড়েছে নির্বাচন চলাকালীন সময়, এবং কি যেখানে গঠনতন্ত্রের স্পষ্ট উল্লেখ আছে আমাদের সেখানে যাওয়ার ভিপি জিএসদের সেখানে প্রদর্শনী করার অধিকার আছে, এই যে আমাদের উপর যে অন্যায় হয়েছে এর বিচার কি হওয়া উচিত, এর দায়ভার কে নেবে? এই নির্বাচন আয়োজন করার সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন, এজন্য আপনাদের কাছে আবারও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে আপনারা বিভিন্নভাবে আমাদের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন, আমাদেরকে বিভিন্নভাবে আপনারা মেসেজ পাঠিয়েছেন যে আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, খুব দ্রুতই নির্বাচন সম্পর্কে আমরা আমাদের আনুষ্ঠানিক অবস্থান জানাবো। ডাকসু হল সংসদ নির্বাচন 2025-এ নির্বাচনকালীন অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করছি। ভোটারকে নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট পেপার সরবরাহ এবং ভোটার উপস্থিত হবার আগেই ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ও ভোট প্রদানের হার অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ অধিকাংশ প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী ইতিমধ্যেই ভোটার উপস্থিতির তালিকা এবং ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছেন, কিন্তু ঢাবি প্রশাসন সে বিষয়ে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে কালক্ষেপণ করে চলেছেন। 2019 সালের সর্বশেষ ডাকসু হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ক্রমিক নং না থাকায় ছাত্রলীগ নীরবে ভোট কারচুপির সুযোগ তৈরি করতে পেরেছিল, কিন্তু দুঃখজনকভাবে এবারের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারেও কোনো ক্রমিক নম্বর ছিল না। এছাড়াও ছাপানো ব্যালট পেপারে ব্যবহৃত এবং বাতিল হওয়া ব্যালট পেপারের সংখ্যা এবং ভোট গ্রহণ শেষে কোথাও প্রকাশ করা হয়নি। প্রকাশের পর উল্লেখিত অভিযোগগুলো নিয়মানুসারে চিফ রিটার্নিং অফিসার বরাবর দায়ের করতে গেলে তিনি এসব বিষয়ে ঢাবি প্রশাসনের সাথে যোগাযোগের পরামর্শ দেন। মিছিল মিটিং কিংবা অবরোধে যাব কিনা আমরা অনুসরণ করে আমরা সামনে এগুচ্ছি, আপনারা আমাদের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। নিজের পরিচয় দিয়েছি এবং একটি প্রক্রিয়া অনুসরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং আপনাদের সম্মুখে আজকে আসা সম্পূর্ণ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্বের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নির্বাচনে ব্যবহৃত কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়, যেখানে দাবি প্রশাসনের বলে গেছে। সাংবাদিক বন্ধু, ব্যালট এই নির্বাচনের প্রধানতম গুরুত্বপূর্ণ জিনিস। সেই জিনিস নিরাপদ অবস্থায় 7 তারিখ রাতে সেখানে পড়ে থাকবে। আশা করি সেটা আপনারাও মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই এবং আমরা সে নির্বাচনের দিন পেয়েছি এবং যিনি সেদিন তিনিও নির্বাচন করেছিলেন, যিনি সেখানে ছিলেন তার বুকমার্ক আনতে গিয়ে সারে জমিনে সেখানে যিনি উপস্থিত ছিলেন এবং যিনি সে ছবি তুলেছিলেন, ব্যালট পেপারের ছবি তুলেছিলেন,
তিনিও আজকে সংবাদ সম্মেলনে আমাদের সামনে উপস্থিত আছেন। নিরাপত্তা ও ভোট সংশ্লিষ্ট দায়িত্বে থাকা কতিপয় অতি উৎসাহী বিএনসিসি, রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যের ভূমিকা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনের দিন ক্যাম্পাসের প্রবেশ মুখে নিরাপত্তার দায়িত্বরত কতিপয় বিএনসিসি, রোভার স্কাউট ও গার্লস গাইড সদস্যের সহায়তায় একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে অবাধে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ এসেছে এবং একাধিক বহিরাগত শিবির কর্মীকে শিক্ষার্থীরা হাতে নাতে করে প্রক্টর অফিসে সোপর্দ করেছিল। ভাবে যুক্ত না করায় এবং প্রক্রিয়ায় ত্রুটি থাকার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সকল পুলিং এজেন্ট সহ অধিকাংশ প্রার্থীর পুলিং এজেন্ট রেজাল্ট শিটে স্বাক্ষর না করে ভোট কেন্দ্র ত্যাগ করেছেন। গণতান্ত্রিক মূল্যবোধের ধারক বাহক যে সংগঠন সকল পর্যায়ের নেতাকর্মীদের সুদীর্ঘ সংগ্রাম ও সর্বোচ্চ আত্মত্যাগের উপর ভিত্তি করে বাংলাদেশ গণতান্ত্রিক পুনরুজ্জীবনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এভাবে ভুলুণ্ঠিত হতে দেখা আমাদের জন্য চরম হতাশাজনক, কষ্টদায়ক। উপরোক্ত অনিয়ম এবং অসঙ্গতি সমূহের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক সকলের সামনে সত্য উন্মোচন করবে। সেগুলো ছিল পরিকল্পিত, যেটা নির্বাচনকে প্রভাবিত করেছে। ইতিমধ্যে আমি যেগুলো বলেছি কোনো অস্পষ্ট এখানে কিছুই ছিল না। বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারকে আপনি কোনোভাবেই গাউসুল আজমের নিচতলায় অরক্ষিত অবস্থায় রাখতে পারেন কিনা সে প্রশ্ন আপনাদের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এবং গোটা জাতিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি করছি। এবং কোনো ক্রমিক নম্বর এই ব্যালট পেপারে ছিল না। এবং এই যিনি আছে যে এই ব্যালট পেপার ওইখানে অরক্ষিত অবস্থায় থেকেছে, সেখানে সিসি ফুটেজ আছে, সেগুলোকে আপনারা কালেক্ট করেন। কারণ ক্রমিক নম্বর না থাকায়, ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় থাকায় ভোটের উপস্থিতি এবং ভোটারদের উপস্থিতি এবং ভোট করার হারের যে অসামঞ্জস্যতা, সবকিছু মিলিয়ে অবশ্যই আমরা কারচুপির দৃষ্টান্ত তো অনেকটা দিয়েই দিয়েছি, বাকিটা বের করার দায়িত্ব আপনাদের। আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে যাচাই বাছাই করার চেষ্টা করেছি। আমরা যেই ফোন দিয়ে ছবি তুলেছে, সেই ফোনের যিনি তুলেছেন তার কাছে আমরা গিয়েছি। সেখানে গিয়ে সেখানকার ডেট, ফরেন্সিক যে তথ্যাদি, আমরা সবগুলোকে যাচাই বাছাই করে আমরা নিশ্চিত হয়েছি এই ছবি এবং ওখানে ব্যালট পেপার থাকা নিয়ে কোনো সন্দেহ আর নাই আমাদের মাঝে। এবং আমি তো আপনাকে শুরুতে বলেছি, যদি নির্বাচনের পর দিন আমরা আন্দোলন সংগ্রাম অবরোধে নামতাম, তাহলে আগের যে রাজনৈতিক কালচার সেখানে আমরা ফিরে যেতাম। আমরা কিন্তু সেই জায়গাটাতে স্যাক্রিফাইস করেছি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আমরা ভূমিকা রেখে। সেজন্য আমি আমার প্যানেলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি ধন্যবাদ জানাই যে তারা সুস্থ রাজনীতি প্রচলনে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে। সুতরাং আমরা যথাযথ প্রক্রিয়া, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, ফোন করেছি, তারা বারবার কালক্ষেপণ করে গেছে। এখন আপনারা বলবেন, যখন আপনাদের সামনে আসবো আপনারা বলবেন আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছেন কিনা। তা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, সকল প্রকার নিয়ম আমরা মেনেছি। যখন দেখছি কালক্ষেপণ হচ্ছে, তখন আমরা মনে করেছি যে আপনাদেরকে এগুলো জানানো প্রয়োজন। যারই ফলশ্রুতিতে আপনাদের সামনে এসেছি। আপনারা এই বিষয়টা নিয়ে বৃহত্তর ইনভেস্টিগেশন করুন। আমাদের যে দায়িত্ব ছিল, আমরা প্রার্থী হিসেবে যে অসঙ্গতিগুলো পেয়েছিলাম, প্রার্থী হিসেবে যেমন আমার দায়িত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন ভোটার হিসেবে তারও দায়িত্ব আছে। সুতরাং আমরা প্রার্থীরাই শুধু অভিযোগ করে যাব ব্যাপারটা চাইনি। আমরা চাচ্ছিলাম আমাদের যে অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটেছে, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা, ভোটাররা সেগুলো নিয়ে আওয়াজ ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন। তো তারই ফলশ্রুতিতে আমরা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি।